ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। জুলাই অভ্যুত্থানের পর থেকেই তিনি নানা কারণে আলোচিত ছিলেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে শুরু করেছিলেন প্রচারণা। শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণে যাওয়ার পথেই তার উপর গুলি চালায় দুর্বৃত্তরা। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দিনে দুপুরে একজন প্রার্থীকে হত্যার চেষ্টাকে অনেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিশ্লেষণের চেষ্টা করছেন গত ১ বছরে হাদির কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছিলেন কারা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, হাদিকে হত্যা করার জন্য তার উপর গুলি চালিয়েছে কে বা কারা? এই হাদি যে বলেছিল যে আমি যদি সংসদে যাই দুর্নীতিবাজ চাঁদাবাজের এমপিদের জান বের করে ফেলব, এই ঘোষণার পর যাদের অন্তরে জ্বালা উঠেছে তারা হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ অপশক্তি সরাসরি ভারত থেকে পরামর্শ করে তাদের সরাসরি কিলিং মিশনের অংশ হিসেবে জুলাইয়ের প্রথম সারির যোদ্ধা প্রিয় বাংলাদেশের যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর আক্রমণ করেছে এবং হাদির উপর গুলির ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই হামলাকারী চিহ্নিত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাদির সমর্থকদের বক্তব্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণে সন্দেহভাজন হামলাকারী হিসেবে আলোচনায় এসেছেন এক তরুণ, যিনি কয়েকদিন ধরে হাদির পাশে থেকে অংশ নিচ্ছিলেন নির্বাচনী প্রচারণায়। ওসমান হাদির সমর্থকরা বলছেন দুজন ব্যক্তি নির্বাচনী প্রচারণায় ছিলেন যারা নিজেদের মাস্ক খুলতে চাননি। যারা গুলি করেছেন তারা গত কয়েকদিন যাবত তাদের সাথে এই ক্যাম্পেইনে যুক্ত ছিল। সে কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি। সে হাদি ভাইকে পছন্দ করে বলে তার কাছে আসছে, এরকম একটা কথা বলে সে প্রচারণায় অংশগ্রহণ করতে চায়। তো এটা বলে হাদি ভাইয়ের সাথে হাদি ভাই সবাইকে অ্যাকসেপ্ট করে। কাল থেকে হাদি ভাই কোন কোন জায়গায় ছিলেন, কোন কোন জায়গা থেকে ওনারা প্রচারণা চালিয়েছেন, ওই যে সন্দেহভাজন যে দুইজন, একজন হচ্ছে দুইজনেই মাস্ক পরা ছিলেন, সারাদিনই তারা দুজন মাস্ক পরা ছিলেন এবং তারা তাদের নিজেদের ছবি তুলতেও নিষেধ করেছেন। ওই দুজনের ছবি আমাদের কাছে আছে। বাট সন্দেহভাজন হামলাকারী এই তরুণকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। হাদির নির্বাচনী প্রচারণায় তার ছবির চুলচেরা বিশ্লেষণ করে অনেকে তার ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় সামনে আনছেন। চেহারা, দৈহিক কাঠামো, চুলের ধরনের পাশাপাশি অভিযুক্ত তরুণের হাতের ঘড়ি নিয়েও চলছে আলোচনা। ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ ডিসেম্বরের হামলাকারীর সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক, ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্ট বলছে, ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে। দ্য ডিসেন্টের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, দুইটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করে ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে, গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদ ইনস্টাগ্রামে ও ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। দ্য ডিসেন্টের তথ্য অনুযায়ী ২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতি মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদনে পাওয়া যায়নি। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের নিজের ফেসবুক পেজে লিখেছেন, ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সাথে সম্পৃক্ত একজন শনাক্ত করা হয়েছে। ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল নামের এই ব্যক্তি সাবেক ছাত্রলীগের সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি। ছবিতে লাল বৃত্তে চিহ্নিত ফয়সাল গত ৯ ডিসেম্বর ২০২৫ ওসমান হাদির ঠিক পাশে বসে ছিলেন একটি বৈঠকে। জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গেছে। আরেক প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর
ওসমান হাদির পাশে থাকা ব্যক্তির পরিচয় শিরোনামে লিখেছেন আরেক প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর ওসমান হাদির পাশে থাকা ব্যক্তির পরিচয় শিরোনামে লিখেছেন ওসমান হাদির সাথে থাকা ছবির এই ব্যক্তি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল বলে দাবি সমর্থিত সূত্রের। পাশাপাশি তিনি সন্দেহভাজন ব্যক্তির ছবি যুক্ত করেছেন তার ফেসবুক পোস্টে। সন্দেহভাজন ব্যক্তির হাতের ঘড়ি প্রসঙ্গে তিনি লিখেন হাদির পাশে বসে থাকা ব্যক্তির ঘড়ির সাথে সোশ্যাল মিডিয়ার পোস্টে করা ফয়সালের ঘড়িটিও মিলে গেছে। কিছুদিন আগে আওয়ামী লীগের ঝটিকা মিছিলেও এই ফয়সালকে শনাক্ত করা হয়েছে। তার পোস্টে হাদির পাশে মাস্ক পরে বসে থাকা ব্যক্তিটিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তিনি। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।